বুঝাবে যে সেই তো ভাগ করে রাখে, গুরুরাই তো সর্বনষ্ট করে। রাগ করেন না, আমি কান ধরছি না বলে পারতেছি না। এই সাধারণ মানুষ এগুলো কিচ্ছু ভেজাল বাঁধাতো না, কোনোদিনও বাঁধাতো না। এই গুরুগুলোই ভেজালের মূল। যে গুরুগুলো হচ্ছে ব্যবসায়িক গুরু, সদ্গুরু আর অসৎগুরু। মনে রাখবেন, যদি সদ্গুরু চিনবেন কি করি? যে গুরু গুরুগিরি ব্যবসা করে খায়, শিষ্যের কাছে থেকে তোলা আদায় করা ছাড়া আর তার কোনো নাই উপায়, জানবেন সে কখনো সদ্গুরু নয়। আর সদ্গুরু যখন হবে, মানুষটারে বইয়ে দেবে, সে চাবে না কোনো সময়। এক জায়গায় বসে থাকবে, গাদা হয়ে যাবে, খালি বলবে কি, আমি একটু মহোৎসবের ইচ্ছা ছিল রে, চাল আসতি থাকবে, ডাল আসতি থাকবে, তে কোন জায়গাতে আসবে তুমিও জানবা না। আলু 1 লরি এসে খাড়া হলো, বোঝা গেল কি? আর ব্যবসায়িক গুরু যারা, তোলা আদায় করার জন্য দালাল বানাইয়ে ছাড়িয়ে দেয় তারা। রাগ করতেছেন না তো নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে বেশি কম না, সত্যি কথা আঙুল দিয়ে দেখাই দিয়ে যাই চোখে একদম। কারণ আমরা দাঁড়িয়ে সভাতলি যদি সত্যের পূজারী হয়ে সত্য কথা না বলি, তাহলে চোখের ঠুলি খোলার আর আপনাদের কেউ নাই। এই জন্যে চারণ কবি যারা সত্যটাকে উদ্ঘাটন সর্বদা করে, তারা কেউ রাগ করবেন না ভাই। তবে প্রথম কি হয় জানেন, এত বড় র কথা বললি না, কেমন একটু বুকের মধ্যে বাড়িয়ে পড়ে আর কি। কারণ এর মধ্যে তো একেবারে সলিড মাল, একটুও জল নাই, সলিড দুধ। একটা গল্প মনে পড়েছে, কইয়া নেই দাঁড়া। এক ঘোষ মশাই 40 বাড়ি দুধ দেয়। তাই ওনার যে গাই আছে তাতে 27 কেজি থেকে 28 কেজি দুধ হয়। 40 বাড়ি 1 কেজি করে দেয়। কোন কায়দায় দেয় কি বুঝবা না? না, আপনাকে এই এলাকায় ওরকম গোশ নাই। এই এলাকার গোশ তো ভালো গোশ, এসছে আমার গল্পের গোশ। তাহলে ওনার গাইতে দুধ হয় কতটুক? যে কয়টা আছে কয় কিলো হয়? 27, 28, 25, 26। কিন্তু কয় বাড়ি 1 কেজি করে দেয়? 40 বাড়ি। আবার পথে যদি 2-1 ডাক দিয়ে কয়, ও গোসমশাই আমাকে বাড়ি একটু বুঝু আছে, আমার একটু 500 দিয়ে যাও, তারেও ফিরোয় না। কারণ দিতে ওই 45 কেজি টেজি হয়ে যায় দেওয়া আর কি। তাহলে ওই 30 কেজি 27 কেজি দিয়ে কিন্তু উনি 40-45 কেজি বানায়। মানে যতক্ষণ সাদায় টেকে ততক্ষণ জল দিতে থাকে, অন্তত সাদা রংটা তো রাখতে দিতে যেন আবার জলা রং না হয়ে যায়। তাই ঘোষের একটা ছেলের অন্নপ্রাশন করবে, ছেলে হয়েছে, মানে মনে মনে ভাবতেছে জীবনটাই তো মানুষেরই জল মিশানো দুধ দিয়ে খাওয়াই গেলাম, চিটিংবাজি করে গেলাম। তা আমার ছেলের অন্নপ্রাশনের সময় আমি সবাই রে ওই 40টে বাচ্চাদের ডাকিয়ে নিয়ে খাঁটি দুধ দিয়ে একটু ক্ষীর রান্না করে সবাই খাওয়াই, যদি একটু পাপটা কাটা। একদম একটুও জল মিশাই নাই, আরো ঘাস খাওয়াইছে, দুধ গাঢ় হয়েছে, বুঝেছ? বিচলি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, ম্যাশ খাওয়াই নাই। ম্যাশ খাওয়ালি তো দুধ পাতলা হয়। আর এত সুন্দর দুধ হয়েছে। আর ওই 40টে বাচ্চা এখন ওই দুধ যোগান দিয়ে খাটি খাটি, কোনোটার বয়স 4 বছর, কোনোটার বয়স 4.5 বছর, এরকম 5 বছর। ওকে নিমন্ত্রণ করেছে, বলছে গার্জিয়ানকে আমি খাবার দেব না, আপনাদের বাচ্চা নিয়ে যাবেন, যাওয়াই দুটো খাওয়াই নিয়ে আসবেন। এত সুন্দর ক্ষীর রান্না করেছে, একটুও জল দেয় নাই, দুধ দিয়ে একদম। ওই ক্ষীর ওই 40 জন খাইয়া সব কয়টার কলেরা হয়েছে, সেটা হয়েছে সব হাসপাতালে। এইবার ওই 40 জন থানায় যে এফআইআর করেছে যে আমাদের এই 40টে বাচ্চাকে মারবার পরে ঘোষ নিয়ে নিমন্ত্রণ করে বিষ খাওয়াইছে 40 জন রে। ওরে ধরে কোর্টে তুলিছে। হাকিম জিজ্ঞেস করেছে, তুমি 40টে বাচ্চারে বিষ খাওয়াইলি কেন? ও বলছে, স্যার আমি কি দুটো কথা বলতে পারি? বলে, হ্যাঁ পারো।
আপনারা আগে জিজ্ঞেস করেন এই 40 জন গার্জিয়ান তো আছে, ওই 40টা বাচ্চা যেদিন থেকে জন্ম নেছে তারপরের থেকে কি ওদের মায়ের দুধ খাইছে, না আমার গাইয়ের দেওয়া দুধ যোগান দিছি তাই খাই এই 4-5 বছর বয়স হয়েছে? হাকিম জিজ্ঞেস করছে, আপনারা বলেন এনার যোগান দেওয়া দুধই আপনার বাচ্চারা ছোট থেকে খায়? কয় হ্যাঁ খায়। কয় আমি যদি ইচ্ছে করতাম তাহলে একটারে ছোট থাকতে মারিয়ে ফেলতে পারতাম। কোন বলদ আছে 40 জন একসাথে মারিবে? কয় তা তো ঠিক। তা 40 জনের যে কলেরা হলো, মৃত্যুর সাথে লড়াই করতেছে। কয় এইবার শোনেন, তা আমার গাইতে দুধ হয় 27-28-29 কেজি, আমি 40 থেকে 45 কেজি দুধ আমার যোগান দিতে হয়, তাহলে এই 27-28-30 আমার কথা কয়ে না জল দিয়ে 45 কেজি বানাতে হয়। এই জলা দুধ খাইয়ে খাইয়ে ওরা বড় হয়েছে। তাই আমি ভাবলাম যে শুনেছি বুড়ো বুড়িরা কয় মনে খল দুধে জল তার দুঃখ চিরকাল, শুনেছি। তাই ভাবলাম যে এত বড় অপরাধ করেছি, তাহলে আমার ছেলের অন্নপ্রাশনের সময় একেবারে খাঁটি দুধ দিয়ে ক্ষীর রান্না করে ওদের খাওয়াই আমার পাপটা একটু কাটাই। তাই ওরা সেই ছোটকালের জল দেওয়া দুধ খাটি খাটি ওদের পাকস্থলী সেইভাবে তৈরি হয়েছে, যেই খাঁটি দুধ পড়েছে সব কয়টা সেরুয়াই নেছে, সব কয়টার কলেরা হয়েছে, কারণ আমার উপর দোষ হয়েছে। কি করব? আজকে যে আমি খাটি খাটি কথা বলতেছি, পরে যায় যেন সকালবেলা আবার চার দোকানে সেরুয়াই না নেয় যে উনি কবিগান গাছে এসে গুরু নিন্দা করে গেছে। আমার 14 পুরুষও গুরু নিন্দা করার ক্ষমতা রাখে না। যদি খাঁটি গুরু হয় আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই গুরুর পায়। আর যে গুরুরা সমাজে দ্বিধাদ্বন্দ্ব বাঁধায় আর শুধু মানুষকে কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস, আমি সেই সব ব্যবসায়িক গুরুদের বিরুদ্ধে কথা বলছি। এই জায়গায় খারাপ করি নাই তো নাকি? তাহলে জ্ঞান শূন্য ভক্তির কথা মহাপ্রভু দিয়েছেন বক্তৃতা। জ্ঞান মিশ্র হলে হবে না কৃষ্ণ দর্শন, জ্ঞান শূন্য ভক্তি হলে তবেই তার দেখা মেলে। এই মতুয়ারা হরিবল হরিবল বলে সেই জ্ঞান শূন্য অবস্থায় চলে যায়। দেখো তাদের গামছা পরা, নয়নে থাকে হরিনামের প্রেমের জলধারা, অঙ্গে ধুলার পরে গড়াগড়ি দিয়ে সেই ধুলা মাখাইয়ে হরিবল বলতে বলতে ধায়। মান অভিমান ত্যাগ করে মন প্রাণ এক করে তারা জ্ঞানের অতীত হয়ে হরিনাম গায়। যখন শিষ্য গুরুকে প্রণাম দেয়, আবার গুরুও পরে শিষ্যের পায়। এই যে একাকার হয়ে যায়। স্ত্রী স্বামীকে প্রণাম করে, স্বামী গিয়ে আবার কান্দে স্ত্রীর চরণ ধরে। স্বামী স্ত্রী গুরু শিষ্য হয় একাকার, চলে যায় বেদ বিধির পরপার, প্রেমানন্দে হরি বলে ভাব সমাধিস্থ হয়। এই কথাটাই লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, জ্ঞান শূন্য অবস্থা। এই জায়গাটা গেলেই পাগল কয়। আলাদা কিচ্ছু না, বুঝিনে বলে আলাদা মনে হয়। পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, যে যে স্কুলে পড়ে সেই স্কুলের একটা আলাদা ইউনিফর্ম আছে না, পোশাক আছে না? কি করেন আপনারা, কি করেন নারী দলে আছে কি না? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ওই পোশাক পরার ছবি লাগাই দিয়ে দিলে কি খাতায় কাজ হয়? ওই খালি খাতা দিলি হয়, যদি ঘুষ টুস খায় সেটা আলাদা ব্যাপার, আমি সে কথা কব না। খালি খাতা দিয়ে যাইও, যা করেন আমরা করিয়ে তো বানি, সে জিনিস আলাদা। কিন্তু যদি ভালো রেজাল্ট করতে হয় পোশাকের মূল্য নাই সেই জায়গায়। সারা বৎসর তুমি সাবজেক্টগুলো কেমন করেছ অধ্যয়ন, প্রশ্নপত্র যখন দেবে সেই অনুপাতে তোমার উত্তর দিতে হবে, তখন তুমি ক্যারি করবে ডিভিশন। ঠিক তো নাকি? এই জন্য চরণ ধরে করিব না, কেউ আপনারা পোশাক পরিচ্ছদ নিয়ে বিভেদ সৃষ্টি করবেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। ভগবান বা ঈশ্বর বা হরিচন যাই কর না কেন, তিনি ভাবটুকু করেন গ্রহণ, তিনি অন্য কিছু গ্রহণ করেন না।
তোমার কেমন পোশাক আছে, কত ভোগ নৈবেদ্য সাজাইছো, ওই 56 ভোগ না কি কয়, ও কিছু দেখে না। ও তোমরাই খাবা নে, সবাই দিয়ে টিয়ে রান্না ভালো হবে না, মাখায় মাখায় খাবা নে, উঠছে বলবা। আর কি কি জানো তোমরা বানাও, ভালো কায়দার বানাও, বড়া, তারপরে ওই যে কুমড়ো ভাজা, সে 9-10 রকমের ভাজা। আমাকে বাড়ি যায় তো, এত সুন্দর করে রান্না করে মাইরি, ওই রকম রান্না করা মানুষ এখনো পাই নাই। একদম চোখ শুয়ে করছে। ওই গোসাইও যায়, কি গোসাই চমৎকার চমৎকার। কিন্তু আর আজকেও দেখলাম রান্না হয়েছে, একটা ছেঁচড়া টাইপের তরকারি রান্ধিছে। ওরে মশাই রে, আমি আসিয়ে ভাবলাম যে মুড়ি দিয়ে একটু তরকারি দিয়ে খাই, যত খাই মনে আরো খাই খাই খাই। এখন দেখলাম আমি কি খাই খাই রুগী হয়ে গেলাম নাকি। তোমরা কি খাইছো? খাইছো কিরম কও, সত্যি কথা কও, মাইরি কও। তখন মনে পড়েছে ওকে রান্না করার কথা। এই তো কায়দা। ও খাই নাই না, এমন তুই খাইছি কি? হরি বল, আমি খাইছি সত্যি সত্যি। তাহলে ভাবগ্রাহী জনার্দন ঈশ্বর ভাবটুকু করেন গ্রহণ। এইগুলো দিতে হয়, কিন্তু বিচার হয় কি নিয়ে? তোমার কতটুকু প্রেম ভক্তি মন আছে সেই জায়গায়। হে প্রভু, যতই দাও। এই জন্যে বগারতি গাওয়ার সময় গাই না, কি হলো? হ্যাঁ, কান্দে কেডা? থামাও, যা দিলি থামে তাই দাও। আমি কথা কলি তো হাসিয়ে পড়বো না, এই জন্য বলতে ইচ্ছে করে না আমাকে। যাক, আর একখানা গান গেয়ে নেই, তারপরে ওর বাকি প্রশ্নের জবাব দেই। জয় রাধে নিতাই গৌর হরি বল। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, হরি বল। যারা যাবেন আস্তে আস্তে যান, আর পেছনে যারা আছেন এগিয়ে গিয়ে বসুন। না, এগিয়ে যান, এগিয়ে যান বাবা, এগিয়ে আসেন, ভালো হবে, শুনতে সুবিধা হবে, এগিয়ে আসেন। আমার এখন অনেক সময় লাগবে, ওর আর আশা লাগবে না আজকে। ও যা প্রশ্ন করে গেছে আমার একারই করতে হবে সবাই। হা 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 বাবা, একটু এগোয় বসো। জয় হরি বল, জয় হরি বল। ওরে কবে সিধা মোড়া কান্দি, যাব রে ওরে আমার পারা। কান্দে
ব্যথার গান। এমন কোনো বৎসর নেই যে বৎসর দু চারবার ওপার বাংলায় না যেতাম, ওরাকান্দি না যেতাম, গঙ্গাচন্না, জয়পুর, কর্তার বাড়ি, আর হয়তো যাওয়া হবে না, সেই পরিবেশ আর নাই। ওই ওরাকান্দির ধুলার সঙ্গে তো মিশে আছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি আর কৈলাসপতি আমার গুরু ছাদের চরণ ধুলি, মা শান্তি সত্য বাবা, গোলক পাগল মহানন্দ, তারও হীরামন অশ্বিনী, সবার চরণ ধুলি কিন্তু ওখানে ওই ধুলির সঙ্গে আছে। আমার তারককর্তা হরিলীলামৃতে লিখেছে, যদিও পরে পাল্টাই দিয়েছে, আদি হরিলীলামৃতে লেখা আছে, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। এখন ওইটা পাল্টাই লিখেছে, দীক্ষা নাই, করবা না তীর্থ পর্যটন। কি বুঝে কি করতেছে আমি জানি না। দীক্ষা নেয় কেন? আপনি যে এখানে দীক্ষা নিলেন, গুরু আপনাকে ওরাকান্দির মহিমাটা বুঝাবে। এই ওরাকান্দি কেন যাবা তুমি? গুরু বৃন্দাবনের মাহাত্ম্য তোমাকে বলবে, বাবা এই বৃন্দাবনে গোলক বিহারী নিজে লীলা করতে এসেছিলেন শ্রীমতী রাধারানীকে নিয়ে, দ্বাদশ গোপাল, নয়বঞ্জলি, অষ্টসখী সেখানে লীলা করেছে। পাগল বিজয় সরকার বৃন্দাবনে গিয়ে প্রথম প্রণাম দিয়েই গান লিখল, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানুপদ রেণু মাখায় এই সেই বৃন্দাবন। এতে অনুভব। বাড়িতে রওনা হবে যখন ওরাকান্দি কান্তি কান্তি যাবে, বাড়ির থেকে যখন বৃন্দাবনে রওনা হবে কান্তি কান্তি রওনা হবে। নবদ্বীপ ধামে যখন যাবে কান্তি কান্তি বাড়ির থেকেই যাবে। ভাবটা সৃষ্টি করে দেবে গুরুদেব সাধুগুরু মহাপুরুষের সঙ্গে। কেন বললাম আর হয়তো যাওয়া হবে না? যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে অকল্পনীয়। কল্পনাতীত। ভলিউমটা কমাই দাও কেন? ভলিউমে তো কে একা করে না, তোমারে কতবার শিখলাম। যেই কে একা করে তুমি ভলিউম কমাও, আমার কথা মানলে না তুমি। এটা টোন কোনটা এর দেখো তো, টোন কোনটা এর? টোনটা কোনটা? আমারটা টোন কোনটা? হ্যাঁ, টোনটা কমাও। হ্যালো হ্যালো, এটা কি টোন কমালি? দাও এবার ভলিউম দাও এগুলোতে, সব কয়টা ভলিউম দাও। দিয়ে আর কে কে করে নাকি জীবনে। হ্যালো হ্যালো, তোমারে আমি শিখই দিলাম, তুমি শিখলে না। একটু ভলিউম কমাও, স্লাইড ওইটা একটু ভলিউম বেশি। হ্যালো, হ্যাঁ, সিমিলারিটি থাকবে। জয় হরি বল। আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভির পর্দায় অভয়নগর, বিশেষ করে মতুয়াদের ঘরবাড়ি কিভাবে জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ধর্ষণের পরে খুন করেছে। কি ব্যথা যে লাগে! শিখ ধর্মের যিনি প্রবর্তক তিনি ছিলেন বাবা গুরু নানক দেবজি, তার সেই লীলাভূমিটা ওই পাকিস্তানে। আর এই মতুয়া সম্প্রদায়ের যিনি প্রবক্তা
এবং সনাতন হিন্দু ধর্মের একদম সূক্ষ্ম সনাতনী তত্ত্ব যিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য এসেছিলেন, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ। আর দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের যিনি কাণ্ডারি বাবা গুরুচাঁদ, তাদের লীলাভূমি ওরাকাণ্ডে সেটাও পড়ছে ওই জায়গায়। পরান্ডা কাণ্ডে ওঠে না যাওয়ার জন্য। কত ব্যথা নিয়ে পাগল বিজয় সরকার গানটা লিখেছিল এই কেউটিয়া পাকার শেষ বাড়িতে বসে বসে। আর কি যাওয়া হবে? উনি সেই সময় অনুভব করেছিলেন, কবে সিধা পড়ে যাব রে ওরে আমার কান্দে ও আমলে কবে সিধা জলধি শব্দের অর্থ সাগর, অর্থাৎ প্রেমের সাগর। ওরে দিনিদ মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মত। ওরা কান্দির মানুষ রতন, তোমরা করো মন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মত। ওরে ও তার যতনে সিন্ধু
সহজ, সহজের সরল পথ, পথের পরে হরি নামের এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যারা যারা ঈশ্বরকে লাভ করেছে বাবা, তারা কিসের সাহায্যে করেছে বলুন তো? জ্ঞানের সাহায্যে নয়, তন্ত্র মন্ত্রের দ্বারাই নয়, শুধু প্রেম ভক্তির দ্বারায়। যারা কালী ভক্ত শুধু মা মা বলে কেঁদেছে, যারা কৃষ্ণ ভক্ত শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, তবে পেয়েছে। হরি ভক্ত হরি হরি বল বলে কেঁদেছে, অন্য কিচ্ছু না। আমি তো বহু মহামানবের সঙ্গ করেছি, তারা একদম আর কিছুই দরকার নেই, বলতেন তুই যাকে ভক্তি করিস শুধু তাকেই ডাক, আর কাউকে নিন্দা মন্দ করিস না, সবার মধ্যেই তাকে দর্শন কর। এই প্রেম প্রাপ্তির উপায় কি? ও বলেছে নূতন কি দিল? নূতন কিছুই দেওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম ছিল আগে, এখনো আছে, অনন্তকাল থাকবে, কিন্তু এমন কিছু অধর্মের দ্বারায়, যেমন আগুনকে, কার যদি ভিজে হয় তাহলে কি হয়? আগুন আছে কিন্তু ধোঁয়ায় ঢাকে রাখে, আস্তে আস্তে শুকায় আর আগুন বের হয়। বুঝতে পারছেন কি বলছি? এই সনাতন ধর্ম পবিত্র ধর্ম, আদি ধর্ম, যার আগে কোনো ধর্মই সৃষ্টি হয়নি। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম তৈরি হতো না। হযরত মুহাম্মদ জন্ম না নিলে পৃথিবীতে ইসলাম আসতো না। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম হতো না। তাহলে আগে কি ছিল? সবাই এক সনাতনী ছিল, সবাই এক সনাতনী। সনাতন ধর্ম মানে কি? ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। আবার তাহলে তাকে পাবার কি পথ? একমাত্র ভক্তির পথ। আমরা লন্ডন গান গাইতে গেলাম, কিসে গেলাম? প্লেনে করে গেলাম, কিন্তু এই প্লেন নিয়ে কি চাঁদে যাওয়া যায়? কথা বলো বাবা, যাওয়া যায় কি? চাঁদে যেতে হলে একমাত্র রকেটে যাওয়া যায়। তন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে বিভিন্ন কর্মের কাজ করা যায়, যোগ, হঠযোগ। একদিন ভবা পাগলা হারমোনিয়াম নিয়ে গান গাইতে গাইতে হারমোনিয়াম সহ হাতখানে কুচু হয়ে গেছে, হারমোনিয়াম সহ সন্নি বলে। নামিয়ে গিয়ে বসে কয় কি কিরে শালা, এটি চমৎকার দেখিয়ে দিলাম। একে বলে হঠযোগ। এর দ্বারাই ভগবানকে লাভ করা যায় না রে। ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভক্তির দ্বারাই হয়। এর দ্বারাই মানুষের যশমান প্রতিষ্ঠা পাওয়া যায়। আরে বিরাট মানুষ আইছিল, গান গাতে গাতে সন্নি হয়ে গেছে, বিশাল ব্যাপার। একটা মন্ত্র দিয়ে তাবিজ ভরিয়ে দিল, এরকম আছে না? ভগবানকে লাভ করতে গেলে তাবিজ কবজে হবে না, কোন এইসব যোগের দ্বারাই হবে না। একমাত্র কিসের দ্বারাই হবে বাবা? বলো কিসের দ্বারাই? ভক্তির দ্বারা। তাহলে আমরা ভক্তি সহজে কি করে পাই? আমি শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে শ্রদ্ধা রেখে বলছি, সবার প্রতি, সব সনাতন ধর্মেরই তো অবতার। মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা।
খুব ভালো কথা। শুধু হরিনাম করো কলিজীব, কিন্তু হরিনাম তো হচ্ছে, প্রেম না হলে তো তাকে পাওয়া যাবে না। কারণ এই প্রেমের ডেফিনেশন দেওয়া আছে চৈতন্য চরিতামৃতে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্তি চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বলে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেম কিসে হবে? অতি সহজে। সাধারণ মানুষ তারা কিচ্ছু জানে না। বৈষ্ণব সমাজের দীক্ষা নিলে নামের মালা দেয়, নাম জপতে বলে, তাই তো নাকি বাবা? তাও তো সবাই নাম জপে না। সবাই কি জপে বাবা? এই হরে কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছিলেন কাকে? কে প্রথম দীক্ষা দিয়েছিলেন? অদ্বৈত মহাপ্রভু ভক্ত হরিদাসকে। এটা মালায় হরিদাস জপতেন, 3 লক্ষ নাম। নাম মালায় থাকলো, কিন্তু মালা জপলে প্রেমোদয় হয় না। আজ পর্যন্ত আপনাদের চোখে কটা পড়ছে বলবেন যে মালা জপছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে? কয়জন পড়েছে চোখে? কান্না আপনার পাবেই না, কারণ ওখানে মালা জপাটা হচ্ছে জ্ঞানের ঘরে, গুণে গুণে, এবং ঠিক রাখতে হচ্ছে। যখনই আপনার ওই গুণার দিক লক্ষ্য থাকবে তখন প্রেম হবে না। কথা বুঝতেছি? তাই বলে কি মালা জপা বন্ধ করে দেবা? না, এটা প্রাথমিক স্তর। মনকে তোমার ঈশ্বরমুখী করতে হবে। এই জন্য মনকে ধরে রেখে ঈশ্বরের দিকে ঠাসে ধরে নেওয়া হচ্ছে। মালা না জপলে তো মন আরো এদিক ওদিক ঘুরে বেড়াবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বলা আছে মালা জপে শালা, করে জপে ভাই, আর মনে মনে জপে উসকো বলি হারি যায়। এই জন্য কি করলো? হরে কৃষ্ণ নাম। প্যারি মোহন নামে একজন বৈষ্ণব ছিলেন, তিনি শাস্ত্রীয় সঙ্গীত তাতে ছিলেন পরিপক্ক। তিনি দেখলেন প্রেম হচ্ছে না নামে, মালা জপছে ঠিকই। যারা প্রভুর পূর্বজন্মের লীলা সঙ্গী ছিলেন জন্ম জন্মান্তর, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণ মানুষ, তাদের যদি প্রেমোদয় না হয় তাহলে কি হবে? প্রেম না হলে তো ভিতরের ময়লা কাটবে না। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো তাই, একমাত্র হরি নামের প্রেমের বন্যা ছাড়া ওই ময়লা ধোয়ার কায়দা নাই। হরি হরি বল, হরি হরি বল। একবার হরি বল। এই জন্য প্রেম হবে কিসে? রাগ রাগিনীর সঙ্গে তখন ওই নামকে মিশে, তাল রাগ রাগিনী এর সঙ্গে মিশিয়ে নাম কীর্তন তৈরি। বোঝা যাচ্ছে কি? শুধু আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, প্রেম হবে। কিন্তু যখনই হরে কৃষ্ণ কাল ব্রহ্ম, নাম ব্রহ্ম, সুর ব্রহ্ম, কৃষ্ণ
আরে মানুষ প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। কৃষ্ণ হরে 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 রাম মিলনগড়ে যারা যে কয় বাড়ি আছে সব বাড়ি এই রাগ রাগিনী শিখে খোল বেহালা সবাই মিলে শিখে প্রত্যেকদিন সন্ধ্যার সময় ইমন রাগিনীতে তোমরা নাম কীর্তন গাবা আধা ঘন্টা। এক বাড়িও পারবে? পারবে? পারবে না। এই জন্য হরি ঠাকুর দেখলেন অতি সহজে প্রেম কি করে পায়, তার জন্য এক বাজনা এক তাল। এতে তো বহু তাল আছে, যে কতগুলো তাল বাজানো, এই যে সুর ধাদি ধিনা নাতি নাতি ধিনা নাতি ধিনা ধাদি ধিনা নাতি ধিনা নাতি ধিনা ধাদি ধিনা নাতি ধিনা নাতি ধিনা নাতি। কত রকমের বাজনা, কিচ্ছু লাগবে না, এক তাল এক নাম। কারণ ব্যাসদেব বলে গেছে ওই যে 16 নাম 32 অক্ষর ওইটারে মন্থন করলেও কি হয়, রাধা কৃষ্ণের অহৈতুকী রসে মিলন। 3টে নাম আছে ওর মধ্যে, হরে কৃষ্ণ রাম। হরে হচ্ছে শ্রীমতী রাধারানী, আর কৃষ্ণ রাম রমনার্থে রাম। অপ্রাকৃত রাধা কৃষ্ণের মধুর মিলন রস আস্বাদন হয় কৃষ্ণ নামে। এই হরি নামেও তাই হয়। ব্যাসদেব লিখেছে হকারে কেশবশ্চৈব হরিকারে আদ্যা শক্তিময়ীং রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা। তাহলে এক নাম দেখেন, এই নাম যদি বেসুর হয় বেতাল হয়, হরে কৃষ্ণ নামে প্রেম হবে? বেতাল আর বেসুর গাবে, খালি একটা কোয়ারতালি বেতালে বালিওতি থাকবে। আর যদি একটু বেসুরে কয় হরে কৃষ্ণ হরে, ওই সালারে বায়না করিছে কিনা খেতা। কিন্তু এই জায়গায় সুরের বালাই নাই, বেহালা দোতারা বাঁশি এসবের বালাই নাই, শুধু জয়ডঙ্কা আর কাসর। বেতালয় প্রেম হয়। একদল ঢুকতেছে কেমন, হরি বল জয় হরি বল হরি বল জয় হরি হরি বল। এর মধ্যে আর এক দল আসে মাতামের মধ্যে ঢুকিছে, ওরা হরি বল হরি। আর এক দল আসে ঢুকিছে হরি বল জয় হরি। 3-4 তাল 7-8 তালে জল, ওর মধ্যে দিয়ে চোখে জল, প্রেম
ভাব সমাধি। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এখনো কোনো অবতারে এ কেউ দেখে নাই রে যে একতাল, তাও বেতাল হোক আর হোক, তার মধ্যে এক হরি নামে প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে মানুষ এক নামে। কোন রাগ রাগিনীর ব্যাপার আছে? আমি যদি কালকে এখানে বলি, আজকে বলে যাই, এই মিলনগড়ের প্রত্যেক বাড়ি একটা করে ডঙ্কা, একটা করে কাশি সবাই বানাইয়ে সবাই নিয়ে সন্ধ্যার সময় 10টা মিনিট একটু হরিনাম করো, সব বাড়ি পারবে? সব বাড়ি পারবে না? কথা কও, পারবে না সব বাড়ি? হরি বল, জয় হরি বল, সোজা বাজ না তো, হরি বল, তাকে তোমার। কিন্তু রাগ রাগিনীকে নাম না গাইলে প্রেম হয় না, বেতালে হরি বল বললেও প্রেম হয়। বোঝা যাচ্ছে কি? এই জন্য পাগল বিজয় লিখলেন। হ্যাঁ, কলি জীবে দিতে পারে পথ, আমার ওরা কান্দির সাহস, সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠল মৃত্যু, মৃত্যুঞ্জয় সরদ গো। আমার গোলক তারক মহানন্দ এককালে ওরে আমার বাবা দেহ যে তাহারে দেখেছে একবার, ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে তো নয় নিজে বাধ্যতা। দিয়ে হরি সান্দের উপর তার জীবনের ভার গো। ভরে নিত্যানন্দে চিত্ত যে তাহার দোলে ওরে আমার কান্দে হরিকা। যেজন পারে তারে ডাকিতে, ওরে সে কি পারে ঘরে, ঘরে থাকিতে জল ঝরে তার জুবান আখিতে। যেজন পারে তারে ডাকিতে, ওরে সে কি পারে ঘরে, ঘরে থাকিতে জল ঘরে জুবা